জুলাই অভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ করে গণহত্যা চালাতে সহযোগিতা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা। এমন অভিযোগে পলাতক শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ পল্লী বিদ্যুৎ সাভার এলাকার কর্মকর্তাদের নামে মামলা করেছে সার্বভৌমত্ব আন্দোলন। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক ফরিদ আহমেদ। এসব কর্মকর্তা ছাত্র জনতাকে হত্যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংসের নীল নকশা করেছিলেন বলে অভিযোগ করেন তারা। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠকরা। বিদ্যুৎ বন্ধ করে বাপ্কি বোর্ডের ও স্থানীয় আওয়ামী লীগ প্রশাসনকে জানালেও ভীতিকর অন্ধকার পরিবেশে সাভার ও জাহাঙ্গীরনগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ কর্মীরা বিপ্লবী ও নিরীহ ছাত্রছাত্রীদের ওপর তাণ্ডব চালাতে থাকে। বিগত দিনে যে অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধে যে অপরাধী ছিল তাদের শাস্তি দেয়া এবং অবরুদ্ধ করা। কিন্তু আমরা দেখছি এখনো তারা বাংলাদেশে এবং বাংলাদেশের পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেশের বাইরে পালিয়ে গেছে।